আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো দেখুন, আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। তো এখানে সকালে ব্রেকফাস্ট করছি। তো ছোলার ডাল ভিজে রেখেছিলাম, ছোলার ডাল দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি আর লুচি করেছি। তো আমার এটাও তো রেডি হয়ে গেছে। এবার মাংসটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে জিরে, মরিচ, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো এবং টক দই আর গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তো এটা আবার ম্যারিনেট করে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। আর আলুটাকেও দেখুন সিদ্ধ করে তারপর ফ্রাই করেছি। আর এখানে ভাতের জল বসিয়েছি, গরম মশলা, তেজপাতা, লবণ দিয়ে। আর এটা মাংস রান্না করে বলে পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি, বেরেস্তা করে নিচ্ছি। এখানে তো দেখুন চালটাও দিয়ে দিচ্ছি। ভাতটা আমার হয়ে গিয়েছে। এর মধ্যে একটু লেবু দিয়ে দিলে ভাতটা সুন্দর ঝরঝরে হয়। তো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকবেন, ভালো লাগবে আশা করি। তো এখানে দেখেন আবার পেঁয়াজটা বেরেস্তা করছি ভাতে দেওয়ার জন্য। তো তো দেখুন আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, লাল কালার হয়ে গেছে। তো এটাকে নামিয়ে নেবো। আর আমার ভাতটাও রেডি হয়ে গেছে, এখানে কষিয়ে নেবো। তো দেখুন ভাতটা একদম ঝরঝরে সুন্দর হয়েছে, একদম গরম। দেখুন দেখুন এখানে মাংসটা রেডি হয়ে গেছে। এবার ভাতটাকে আমি সাজিয়ে নেব। তো তার জন্য প্রথমে হাঁড়িতে অর্ধেক ভাত দিয়ে দিচ্ছি, আবার ওর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। সব আলুটা দিয়ে মাংসটা সব ঢেলে দেবো, দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে আবার গরম মশলা ওদের দিয়ে আর একটু বেরেস্তা করা পেঁয়াজটা বিরিয়ানি সাজানোটা পুরোটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ ফোনটা এক হাতে ধরেছিলাম তো দেখাতে পারছি না। তো এবার সব ভাতটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে ওর মধ্যে দুধটা ফুটিয়ে নিয়ে ওর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। তো দুধটা ঢেলে দেবো। আর মিঠা আতর, গোলাপ পানি আর জাফরান দিয়ে দিয়েছি। আবার পেঁয়াজটা করেছিলাম ওপরে দেবো, আর ঘি ওপর থেকে সব দিয়েছি। তো এগুলো তো আপনাদের কিছু দেখাতে পারলাম না, কেউ ধরা ছিল না ফোনটা, তাই। তো দেখুন আমার বিরিয়ানিটা পুরো বসানো হয়ে গেছে, কালারফুল। তো এর মধ্যে গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে ভাতটাকে দমে করে, হাঁড়িটাকে দমে বসিয়ে দেবো। তো দেখুন এবার বিরিয়ানিটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন আমরা সব খেতে বসছি, ছোটো ননদ, মেয়ে, ছোটো নন্দাই সব খেতে বসছি। আমরা এখন খেয়ে নিই। আর ছোটো ননদের ছোটো মেয়ে। এখন তো এবার সন্ধে হয়ে গেছে, আবার চা খাবো। তো আমরা চা খেয়ে নিই। দেখুন সবাই একসঙ্গে বসেছি আমরা। আর কিছু বলিনি। রিফা তুমি একটু হাই করো তো, তাহলে হাই করো। তো এখানে দেখুন আমার বড় ননদ নিয়ে এসছে একটা গোল্ডের কি আছে ইয়াররিংস। এখানে ননদ বসে আছে, হলো বোম্বে ফ্যান্সি জুয়েলার্স। খুলছে, উল্টো ধরেছে, ঠিক করো। দেখুন খুলছে, দেখুন মাখিটা কত সুন্দর। ছাড়ো। তো দেখুন মাকড়িটা কত সুন্দর হয়েছে। যদি আপনারা নিতে চান তো চলে যান বোম্বে ফ্যান্সি জুয়েলার্সে। এটা আমার না, এটা আমার ননদেরই। গিয়েছিল বাজারে, নিয়ে এসছে বিচুন। আর ননদ কিনেছে পায়জামা ওর মেয়ের জন্য। রিফাতটারে মাকড়ি কিনছে, দেখুন একই দোকান দেখুন বোম্বে ফ্যান্সি জুয়েলার্স। ইনিও কিনে নিয়ে এসছে, এখানে আমি নিয়ে আসিনি। ও আমাকে বডি আংটিটা গিফট করবে। দেখুন এটা আবার খুলছে, দেখুন মাকড়িটা। অপেক্ষা করুন। ভালো করে রাখো না, করছো কেন? হ্যাঁ না, আমাকে তাহলে দেখা যায়, তা ঠিকই বলেছে। এটা 12,400। তো দেখুন এই মাকড়িটা নিয়েছে 12,000 টাকা, আর বড় ননদের মাকড়িটা নিয়েছে 34,400 টাকা। দেখি তোমার আছে লস্যি, কার জন্য এসছে? আরামের জন্য। একটু টানা করে দাও। মোটামুটি